আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আমাদের যে অটোমেশন স্ক্রিপ্টগুলো রয়েছে সেটার একটি আপডেট নিয়ে এসেছি। আমাদেরকে বেশ কয়েকজন অটোমেশন স্ক্রিপ্টটাকে আপডেট করার জন্য রিকোয়েস্ট করেছিলেন। তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে অটোমেশন স্ক্রিপ্টগুলো আপনাদের কাছে দিয়েছি সেখানকার একটা লেটেস্ট আপডেট হচ্ছে আপডেট ইমেজ ট্রেস অটোমেশন সব ফরম্যাটে সেভ হবে এইটা। সো আমরা এই ফোল্ডারে যদি প্রবেশ করি, যারা অলরেডি আমাদের কাছ থেকে পারচেস করেছেন তারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড অলরেডি তারা পেয়ে গিয়েছেন। যারা নতুন করে পারচেস করতে চান তারা চাইলে কমেন্টে দেওয়া সিস্টেম অনুযায়ী মেসেজ করে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন। এবং এই যে স্ক্রিপ্টটা ইমেজ ট্রেস স্ক্রিপ্ট সেভ হবে যে কোনো ফরম্যাটে, এই ফরম্যাটের এইটাতে একটা আপডেট হচ্ছে। আমরা এখন এটাকে এসভিজি ফরম্যাটে সেভ করতে পারবো এটা ব্যবহার করে। সো এই ভিডিওটা খুবই ছোট্ট হবে, এটা কীভাবে ইউজ করবো আমরা দেখি এবং কোন আপডেটটা এসেছে সেটাও আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন, আর একই সাথে আমি আমার অটোমেশন সেই স্ক্রিপ্টটাকে এখানে ডাউনলোড করে রেখেছি। এই স্ক্রিপ্টটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে রান করব এবং এখানে আমি বেশ কয়েকটি ভেক্টর শিলুইট ডিজাইন তৈরি করে রেখেছি, ইমেজ ক্রিয়েট করে রেখেছি এআই ব্যবহার করে, যেগুলোকে আমরা যে কোনো ফরম্যাটে সেভ করতে পারবো। সো এই স্ক্রিপ্টটাকে টেনে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাব এবং এখান থেকে আমি জাস্ট যে কোনো জায়গায় আমি যদি ছেড়ে দিই, আমার এখানে যে পপ আপ মেনু আসবে এখান থেকে আমি কন্টিনিউ করে দিব। এবং এখান থেকে আমাদের আগে এই জায়গায় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এআই ইপিএস 10, এখানে এসভিজি ছিল না, জেপিজি পিএনজি এই ফরম্যাটগুলো ছিল এসভিজি বাদে। সো আমরা এখানে এসভিজি অ্যাড করেছি কারণ মাইক্রোস্টক মার্কেটপ্লেস অ্যাডোবি স্টকে এখন এআই এবং ইপিএস ফরম্যাটে ফাইল নিচ্ছে না। সো এই সময়ে আপনি এসভিজি ফরম্যাটে কিন্তু আপনার ডিজাইনগুলোকে আপলোড করতে পারেন। সো এই সুবিধা করার জন্য আমরা এই আপডেটটা নিয়ে এসেছি। এবং এটা কীভাবে ইউজ করবেন, আগের স্ক্রিপ্টগুলো যেভাবে ইউজ করতেন সেম একই পদ্ধতিতে। জাস্ট এখান থেকে আপনি আপনার যে ফোল্ডারে ইমেজ রেখেছেন সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে দেবেন এবং ওই ফোল্ডারে যদি আপনি চান যে সেভ হয়ে যাক তাহলে আর কিছু সিলেক্ট করতে হবে না, নিচেরটা অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে। এবং এখানে আপনি আপনার যে আর্টবোর্ডের সাইজ কত রাখতে চান, এখানে 4000 বাই 4000 পিক্সেল ডিফল্টভাবে রয়েছে, আপনি যে কোনো সাইজ দিতে পারেন। আর আমি প্যাডিংটা এখানে 200-300 পিক্সেল আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো। সো আমি এখানে 300 পিক্সেল দিলাম কারণ আমার প্যাডিং দিতে ভালো লাগে এবং আমার পছন্দ। আর এখান থেকে আমরা ইমেজ ট্রেস অপশন থেকে শিলুইট অথবা যে কোনো ফরম্যাটে আমরা করতে পারি। সো আমাদের যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন, আমি শিলুইট সিলেক্ট করলাম। আর এখানে যে বাকি সব কিছু আমাদের যে অপশনগুলো রয়েছে আমি সেম হুবহু রাখবো, শুধুমাত্র এখানে আমার যে ফরম্যাটে আমি এক্সপোর্ট করতে চাই, সেভ করতে চাই, সেই ফরম্যাটগুলো আমি সেভ করে দেবো। এখানে এআই, তারপরে ইপিএস 10, এসভিজি, জেপিজি, পিএনজি সব ফরম্যাটে আপনি সেভ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সো এখানে আমরা শুধুমাত্র এসভিজি এখন সেভ করতে পারি, যেহেতু অ্যাডোবি স্টকে শুধু এসভিজি নিচ্ছে, জেপিজি পিএনজি নিচ্ছে, এসভিজি আমরা সেভ করে ভেক্টর হিসেবে আপলোড করতে পারি। তো আমি এখানে সবগুলো ফরম্যাটই টিকমার্ক দিয়ে রাখলাম আমি দেখানোর জন্য। এখন যদি আমি রান বাটনে ক্লিক করি তাহলে আমার সবগুলো ইমেজ অটোমেটিক ট্রেস হওয়া শুরু হবে এবং সব ফরম্যাটে সেভ হওয়া শুরু হবে। সো ইমেজ ট্রেস হওয়ার পরে এটা মূলত ভেক্টরে কনভার্ট হয়ে যায়, আপনি যে কোনো ফরম্যাটে সেভ করতে পারছেন, সেই ফরম্যাটগুলো বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া এই এসভিজি ফরম্যাট বা যে কোনো ফরম্যাটে এটা যখন সেভ হয়ে যাবে এটার পরে কি আমাদেরকে আর নতুন করে কিছু করতে হবে কি না? যে না, এটার পরে আপনাকে নতুন করে আর কিছুই করতে হবে না, আপনি জাস্ট মেটাডাটা করে মাইক্রোস্টকে আপলোড করে দেবেন। এবং এই এআই ইমেজগুলো যেহেতু আমরা ইমেজ ট্রেস করছি, এগুলো মার্কেটে আপলোড করার সময় কিন্তু অবশ্যই এআই টিকমার্ক দিতে হবে। আপনি যদি এআই টিকমার্ক না দেন আপনার কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। সো অনেকে এই ভুলটা করে থাকেন, এখন থেকে আর এই ভুলটা কখনোই করবেন না। অ্যান্ড আমাদের এখানে সবগুলো কিন্তু ব্যাচ প্রসেসিং কমপ্লিট। এখন আমরা এগুলো ওপেন করে দেখব যে 100% সবগুলো ঠিকঠাক আছে কি না। তো আমাদের এই যে ফোল্ডারের ভেতর থেকে আমাদের ইমেজ ছিল, আমি সেই ট্রেস এক্সপোর্ট ফোল্ডারের ভেতরে যদি যাই, এই ফোল্ডারের ভেতরে দেখব এআই, ইপিএস 10, জেপিজি, পিএনজি, এসভিজি সবগুলো ফরম্যাট আলাদা আলাদা করে সাব ফোল্ডার হিসেবে তৈরি করা আছে। এআই এর ভেতরে গেলে এআই ফাইলগুলো পাচ্ছি, ইপিএসের ভেতরে গেলে ইপিএস 10 ফাইল পাচ্ছি। মূলত এই ফাইলগুলোকেই মার্কেটে আপলোড করতে হয়। আমি যদি যে কোনো একটা ইমেজ ওপেন করি, জাস্ট ডাবল ক্লিক করে আমি এখান থেকে ওপেন করলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার ইপিএস ফাইল। সো ইপিএস এখন আপডেট নিচ্ছে না, আপলোড নিচ্ছে না। আমরা যেটা করব, আমাদের এখানে এসভিজি যে ফোল্ডারটি রয়েছে, এসভিজির ভেতরে যদি আমি যাই, এই জায়গায় আমার এসভিজি ফোল্ডারগুলো রয়েছে, ফাইলগুলো, আমি এগুলোকে যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাই, অ্যান্ড এটাও কিন্তু ভেক্টর ফাইল, ঠিক আছে? আমি জুম আউট করছি, অ্যান্ড এটা হচ্ছে ভেক্টর ফাইল, কমপ্লিটলি ভেক্টর। আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে এটার আউটলাইনগুলো দেখতে পারি সিম্পলি। সো আপনারা ভেক্টর ফাইল হিসেবে এখন এসভিজি ফাইলগুলোকে আপলোড করবেন যতদিন না ইপিএস এআই ফাইল নিচ্ছে মার্কেটে। সো আজকের ভিডিওতে এই ছোট্ট আপডেটটুকুই ছিল, আশা করি আপনাদের এটা অনেক বেশি কাজে লাগবে। অ্যান্ড আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের যে টেলিগ্রাম কমিউনিটি গ্রুপ আছে, সব জায়গায় আমি এটা পোস্ট করে দিব। যারা আগে পারচেস করেছেন তারা যেন ওই নোটিশটা পান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।